নমস্কার, রিপাবলিক বাংলার ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে নন্দীগ্রাম থেকে আমি ভাস্কর এবং আমার সঙ্গে রয়েছে ভিডিও জার্নালিস্ট বিশ্বরূপ। আগামী 22শে জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠা হবে রামলালার। অযোধ্যা সেজে উঠছে, তার পাশাপাশি প্রস্তুতি চলছে গোটা দেশ জুড়ে। আর রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে অযোধ্যার রাম মন্দিরে। তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি দেশের সমস্ত মন্দিরকে আরো একবার স্বচ্ছতা অভিযানের মধ্যে নিয়ে আসার যে কাজ, সেই কাজ শুরু করেছেন। প্রধানমন্ত্রী নিজে স্বচ্ছতা অভিযানে অংশগ্রহণ করেছেন এবং এবার রবিবার নন্দীগ্রামের বিধায়ক, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও যোগদান করলেন স্বচ্ছতা অভিযানে। সামগ্রিকভাবে নন্দীগ্রামের 111টি মন্দিরে এই স্বচ্ছতা অভিযান চলল। তার মধ্যে আলাদা করে রেয়াপাড়ার যে শিবজিউ মন্দির, সেই মন্দিরে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজেই। গোটা মন্দির চত্বর নিজের হাতে পরিষ্কার করলেন এবং অবশ্যই তার পাশাপাশি বার্তাও দিলেন। ইতিমধ্যেই বিভিন্ন মহল থেকে যাতে প্রত্যেকে রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে যে কর্মসূচি, যে কার্যক্রম, সেখানে অংশগ্রহণ করেন, সেই বার্তা এসেছে। রিপাবলিক বাংলায় একাধিক সাধুসন্তরা যারা আসছেন, যারা এসেছেন, তারাও বার্তা দিয়েছেন গোটা দেশ জুড়ে এই উৎসবকে পালন করার জন্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটা দেশবাসীকে বার্তা দিয়েছেন। কিন্তু সেই জায়গা থেকেই দাঁড়িয়ে ইন্ডি জোট, অর্থাৎ কংগ্রেস বা সিপিআইএম বা তৃণমূল কংগ্রেসের মতো রাজনৈতিক দলগুলোর নেতানেত্রীরা তারা অবশ্য কটাক্ষ করছেন রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে নিয়ে। 500 বছরের অপেক্ষা যেখানে শেষ হচ্ছে, যেখানে 500 বছরের অপেক্ষার পর রামলালার প্রাণ প্রতিষ্ঠা হতে যাচ্ছে, যেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন প্রধানমন্ত্রী যদি নরেন্দ্র মোদী না হতেন তাহলে হয়তো এই প্রাণ প্রতিষ্ঠাটাও হতো না, অন্তত এত দ্রুততার সঙ্গে হতো না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এটা গিমিক শো। অন্যদিকে দাঁড়িয়ে সিপিআইএম, কংগ্রেসের মতো রাজনৈতিক দলের নেতানেত্রীরা তারা আবার বলছেন তারা রাম মন্দির উদ্বোধনে যাবেন না। আর যে সমস্ত রাজনৈতিক দল এই রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে নিয়ে, সনাতনীদের আবেগ নিয়ে এই ধরনের বিরূপ মন্তব্য করছে, তারাও আস্তে আস্তে একটা সময় অবলুপ্ত হয়ে যাবে, এমনটাই অভিমত রাজ্যের বিরোধী দলনেতা এবং নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর। রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে ইতিমধ্যেই আরো একগুচ্ছ পরিকল্পনাও রয়েছে নন্দীগ্রামের বিধায়কের। তিনি জানাচ্ছেন যেটা যে 20,000 পরিবারকে 5টি করে মাটির প্রদীপ তিনি দেবেন, কারণ 22শে জানুয়ারি অকাল দীপাবলি পালন করা হবে গোটা দেশ, গোটা বিশ্ব জুড়ে। এবং অবশ্যই সেই যে প্রদীপগুলো, সেখানেও প্রধানমন্ত্রীর কথা মেনেই ভোকাল ফর লোকাল, অর্থাৎ স্থানীয় যারা কুমোর তাদেরকে দিয়েই তৈরি করানো হচ্ছে মাটির প্রদীপ। একই সঙ্গে 22শে জানুয়ারি একগুচ্ছ কর্মসূচিও থাকছে। একদিকে যেখানে অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে, সেই যে কার্যক্রম, সেই কার্যক্রম সরাসরি এলইডি স্ক্রিনের মাধ্যমে এই নন্দীগ্রামেও দেখানোর বন্দোবস্ত করছেন বিরোধী দলনেতা, এমনটাই তিনি জানাচ্ছেন। এবং অবশ্যই প্রত্যেকে এক্সাইটেড, প্রত্যেকে আবেগে, উচ্ছ্বাসে উল্লসিত, কারণ 500 বছরের অপেক্ষা, সনাতনীদের দীর্ঘদিনের অপেক্ষা অবশেষে শেষ হতে চলেছে এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে, গোটা দেশ সেজে উঠবে। এবং যতই বিরোধী রাজনৈতিক দলগুলো, অর্থাৎ সিপিআইএম, কংগ্রেস বা তৃণমূলের মতো রাজনৈতিক দলগুলো যারা যারা রাজনীতি করতে চাইছেন এই রাম মন্দিরের রামলালার প্রাণ প্রতিষ্ঠা নিয়ে, অন্তত যেমনটা অভিমত বিজেপির, তারা যতই কুৎসা করুন না কেন, সেদিনকে গোটা দেশ অকাল দীপাবলি দেখবে, এমনটাই প্রত্যাশা বিরোধী দলনেতার। এবং অবশ্যই রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার যে কার্যক্রম, সেই কার্যক্রম যখন নন্দীগ্রামে দেখানো হবে, তার পাশাপাশি গোটা রাজ্য বা গোটা দেশ বিদেশের মানুষও দেখবেন। এবং অবশ্যই সেই দিকেই নজর রাখছেন প্রত্যেকটা মানুষ। আর আপনাদেরকেও এইভাবে নজর রাখতে হবে রিপাবলিক বাংলার টিভি স্ক্রিনে। আর আপনারা তো জানেন শুধুমাত্র টিভি স্ক্রিন নয়, রিপাবলিক বাংলার অফিসিয়াল এক্স হ্যান্ডেল, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল কিংবা ইনস্টাগ্রাম প্রোফাইলে আপনাদেরকে নজর রাখতেই হবে দিনের সব খবরের সবার প্রথম, নির্ভুল আর লেটেস্ট আপডেট। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।